হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি বৃষ্টির আগে গেছিলাম দোকান থেকে এই ঝুড়ি ভাজা আর অনেকগুলো সসের প্যাকেট এনেছি। আর একটা দারুণ ভিডিও হতে চলেছে আজকে তোমাদের জন্য, তোমরা পুরো ভিডিওটা দেখো। তার আগে আমি আমার একটা কাজ করে আসি। দেখো, আমাদের এইখানটা একটু আগে বৃষ্টি হয়ে গেল, আর তো পুরো জল জমে গেছে সব জায়গায়। আর এইখানে দেখো আলু সিদ্ধ হচ্ছে এখন, আর অন্ধকার হয়ে গেছে চারিদিকে, তাই কিছুই দেখা যাচ্ছে। চলো আমি আগে ঝটপট স্নানটা করে আসি, তারপর আমার ফ্রেন্ডস। আমি স্নান করে অনেকক্ষণ এসেছি। আমাদের এখানে এত জোরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের তো টিনের ঘর, বৃষ্টির আওয়াজে কিচ্ছু শোনা যেত না। ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এখন করছি। আর চলো মেইন কাজের দিকে যাওয়া যাক। তো গাইজ, আমাদের আবার প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এখন। আর এই যে সময়টা এখন বাইরেটা বৃষ্টি হচ্ছে, তাই আমার আলাদা করে আবার ভয়েস ওভার করতে হলো জায়গাটা আর ফুচকাগুলো। আর আমি আগেই তেল সব কড়াই দিয়ে গরম করে নিয়েছিলাম, কারণ একা একা ধরে ভিডিও করা আবার নিজের কাজ করা একটু টাফের হয়ে যায়। আর দেখো ফুচকাগুলো কি দারুণ গোল হয়েছে। সো গাইজ, ফুচকা ভাজা কমপ্লিট। আর এই যে আমি বেগুনের গামলায় রেখেছিলাম, মা তুলে তুলে প্যাকেটে ভরলো। এই দেখো, এখন হবে আসল রেসিপি। আর এই যে আলু আর ছোলার কি অবস্থা দেখো, সেদ্ধ করেছি দুটো একসঙ্গে, ওই জন্য জলটা এই যে ঘোলা ঘোলা হয়ে গেছে। তো গাইজ, এই দেখো আমার ফুচকা বানানো হয়ে গেছে। এবার বাকি যেগুলো আছে সেগুলো রেডি করব। তার জন্য আলুগুলোর আগে খোসা ছাড়াতে হবে, তারপর আলু মাখা তো যেমন হয় আর কি তেমন। ফুচকা দিয়ে খেতে দারুণ লাগে। মা, আলু দেয় সিদ্ধ হয়নি, বড়টা আলুর হাল বেহাল, এটা সিদ্ধই হয়নি। মাঝখান দিয়ে চিড়ে দিলাম, তারপরেও একটা পুরো গলে গেছে, আর একটা সিদ্ধ হয়নি। এই যে একটু এগুলো শক্ত আছে না, ফুচকার বিচে বাসে বাস লাগে নাকি। লঙ্কার সিদ্ধ দ্বিতীয়ত ভুলেই গেছি, এই লঙ্কা দিলে তো ঝাল লাগবে খাতি। প্রিয়াংশ, দেখো আমি মোটামুটি এখানে আমার সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এখানে দেখো সব। এবার তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে খেয়ে রকমভাবেই জল ফুচকাও হবে, আর তোমার পাপড়ি চাট যেটা বলে শুকনো, যেটাকে যেমন করে দেয় প্লেটে, তেমনও হবে। সো গাইজ, একা একা ভিডিও করা কিন্তু প্রচুর ঝামেলা। আমার ফোনটা এরকমভাবে বেঁকে আছে, একদিকে হিলে আছে, আর আমার ফোন ধরে দেবে তেমন কেউ নেই, তাই একা একাই সবটা ম্যানেজ করতে হয়। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদের কার কার মুখে জল এলো বলো কমেন্টে ফুচকা দেখে। আমার তো আমি কথা বলতে পারছি না, আমার শুধু জলই এসে যাচ্ছে মুখ দিয়ে। তো দেখি ফার্স্ট টাইম ফুচকা বানালাম, কেমন হলো খেতে। যেটা সত্যি সেটাই বলবো রিভিউটা। আমি এরকমই, আমি কিছু বানালে যদি ভালো হয় তো ভালো, আর যদি মনে হয় যে ভালো হয়নি না ভালো, আমি নিজে তো বুঝি না যে খেয়ে এটা কেমন হলো, বা কিছু খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। নিজে বানিয়েছি বলে খারাপ হয়েছে ভালো বলবো এমনটা না। তো চলো সব কিছু নিয়ে নিই একে একে। আগে জল ফুচকা ট্রাই করি। দুটো করে নিয়ে একা এটা প্রথমে একটা ছোটো ফুচকাই নিই, দেখো ছোট। দোকানে ফুচকাগুলো কেমন নরম হয় না, এগুলো শক্ত হয়ে গেছে। তাহলে এই যে আলুর পুরটা দিয়ে দিলাম, আর এই যে টক জল, জানি না কেমন হবে খেতে, আমার তো গাল। জলটা বেশি টক হয়ে গেছে, আর একটু জল মেশাই। আবার যে খুব একটা খারাপ সেটাও না, চলার মতন। সস দেওয়া হয়ে গেল, এবার খাওয়ার পালা। এত মশা, আরে মশা কামড়াচ্ছে, পাখা বন্ধ করলেই মশা। চলো টেস্ট করা যাক, টক জল দিয়ে নিই।
ফুচকাটা বেশি টেস্টি। জল ফুচকাটা গাড়ির জল ফুচকার থেকে এটা বেশি টেস্টি হয়েছে, সত্যি বলছি। সো ভিডিও তো বেশি বড় হয়নি, এইটুকুনি হয়েছে। আশা করি তোমরা সবাই দেখেছো আর ভালো লেগেছে একটু একটু। আর জলদি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। 1000 সাবস্ক্রাইব না হলে লাইভে আসা যায় না। আমি প্রতিদিন লাইভে আসবো, তোমাদেরকে কথা দিচ্ছি। প্লিজ তোমরা ওই এটুকু পূরণ করে দাও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।